ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওতে টিআরএম, টাটা মোটরস, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে সে নিয়ে মোটামুটি 5 থেকে 6টি জব নোটিফিকেশান আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে যাদের এক্সপিরিয়েন্স নেই, 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট সবার জন্য আজকে ভিডিওতে জব আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথম আমরা টিআরএমে নতুন জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের ডিসকাস করব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব টিআরএমের জন্য যে পোস্টগুলি বেরিয়েছে এবং তার জন্য তোমাদের স্যালারি বা এডুকেশন কোয়ালিফিকেশান কি ডিটেলস জেনে নেব। তো প্রথম দেখো যে জব টাইটেলটি বলা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, 4টি পোস্ট অ্যান্ড রেমুনারেশন 34,000 অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট অ্যাট সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স। এক্সপিরিয়েন্স 2 বছরের থাকতে হবে এবং 2 বছরের হতে হবে। তারপর যে পোস্টটা এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা অ্যাপ্লাইতে ক্লিক করবে, ক্লিক করে ডাইরেক্ট অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশান ফর্ম আসবে এবং অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপর দেখো সেকেন্ড যে পোস্টটি, এটি হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। তার স্যালারি হচ্ছে 27,500, পোস্ট 3টি, এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি এবং মিনিমাম এক্সপিরিয়েন্স 1.5। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আরও কয়েকটি জব নিয়ে আলোচনা করব, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো টিআরএম ছাড়া রামকৃষ্ণ মিশন, টাটা মোটরস থেকেও অনেকগুলো জব বেরিয়েছে, সে নিয়েও আজকে আলোচনা করব। তো দেখো থার্ড হলো জব টাইটেল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, রেমুনারেশন 27,500। সেই ক্ষেত্রে তোমাদের কি বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েট এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রি বিজনেস এবং পোস্ট হলো একটি। তারপর ফোর্থ দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, তার জন্য একটি পোস্ট এবং স্যালারি তোমার 27,500 পোস্ট গ্রাজুয়েশন। তারপর দেখো যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে তোমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন দেখো পোস্ট 2টি এবং পোস্ট গ্রাজুয়েট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কমার্স, পিজি ইন ডিসিপ্লিন উইথ 2 year এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সেক্ষেত্রে তোমাদের স্যালারি 27,000। তারপর দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 2টি পোস্ট এবং সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, স্যালারি হবে 27,000। তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সেম, মোটামুটি তোমাদের পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স হতে হবে। তারপর ব্লক মিশন কোঅর্ডিনেটর, ব্লক মিশন 9টি পোস্ট এবং স্যালারি তোমাদের 26,000। গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, দেখো এখানে তোমাদের গ্রাজুয়েট হলে হয়ে যাবে, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যোলজি, অর্থাৎ এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, শুধু গ্র্যাজুয়েশন হলে তোমরা এলিজিবল এই পোস্টের জন্য। তারপর দেখো লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্ম, তার জন্য দেখো সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েট ইন মার্কেটিং ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, ফুড প্রসেসিং, পোস্ট 5টি। ব্লক প্রোগ্রাম ম্যানেজার, তা সেক্ষেত্রে তোমাদের টোটাল পোস্ট হলো 10টি এবং স্যালারি হবে 21,500 প্লাস টিএ। এবং দেখো গ্র্যাজুয়েট বলা হয়েছে গ্র্যাজুয়েট সোশ্যাল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ইকোনমিক্স, বিটেক, ল, কমার্স, এনি সাবজেক্ট। এবং তোমাদের দেখো মিনিমাম গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন, দেখো তোমাদের যে এডুকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি, এটা মিনিমাম 3 years গ্র্যাজুয়েশন হতে হবে। গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন দেখো ক্যান্ডিডেট ট্রেন আন্ডার ডিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশালয়, এই ট্রেনিং নেওয়া থাকে তাহলে তোমরা এই জবটির জন্য এলিজিবল। তো বন্ধুরা, টিআরএমের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 27th জুন। তো 27 জুন 2024 এই ডেটের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবে। তো এখানে আমরা জাস্ট টিআরএম ভিডিওটি শেষ করলাম। এখন আমরা দেখব টাটা মোটরস থেকে যে নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানটি। দেখো টাটা মোটরস নাম্বার 1 ভেহিকেল ডিলার আর্জেন্টলি রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ, তারপর দেওয়া হয়েছে অ্যাকাউন্ট্যান্ট, সুপারভাইজার, মিনিমাম 3টি পোস্টে নেওয়া হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে মিনিমাম গ্র্যাজুয়েট, 2 হুইলার মাস্ট ফর সেল ক্যান্ডিডেট। তুমি যদি সেলসে কাজ করতে চাও তাহলে তোমার বাইক বা স্কুটি লাগবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই ইন 3 days। যদি তোমাদের অ্যাপ্লিকেশান
অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমার 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করবে। তো আজকে হলো তোমাদের ডেট 16 জুন, অর্থাৎ তোমরা নেক্সট 19 জুনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করলে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে বা টু হুইলার থাকে তাহলে তোমরা জবটি পেয়ে যেতে পারো। এবং তার জন্য তোমাদের যে মেল করতে হবে hr@progressive.in.net বা ফোন নাম্বারে ফোন করে তোমরা ডিটেলস জানতে পারো। তারপর নেক্সট আরেকটি জব নিয়ে আলোচনা করব। দেখো এই জবটি আজকে অর্থাৎ 16 জুনই বেরিয়েছে দৈনিক সংবাদে। আর্জেন্ট ভ্যাকেন্সি, আর্জেন্ট রিকোয়ার্ড ফর সেভারাল পোস্ট, টেলিকলার 4টি পোস্ট। এবং দেখো তার জন্য তোমাদের 10 পাস গার্লস উইল প্রেফারেবল ফর ফ্লোর সুপারভাইজার, 2টি পোস্ট, টু হুইলার সার্ভিস এক্সপিরিয়েন্স প্রেফারেবল। যদি তোমাদের টু হুইলার থাকে তাহলেই তোমরা জবগুলির জন্য এলিজিবল, তবে টেলিকলার জন্য কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগবে না। ওয়ার্কশপ ম্যানেজার 1টি পোস্ট, মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। এবং সেলস পার্সন 2টি পোস্ট, তোমাদের 12 পাস হতে হবে। তার ডিটেলস জানতে তোমরা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা মেল করে তোমরা এই যে দেখো info.prnautomobiles.com মেল করে তোমরা ডিটেলস জানতে পারো। এখন দেবো নেক্সট আরেকটি পোস্ট ভ্যাকেন্সি, অর্থাৎ আজকে যে 16 জুন অনেকগুলো দৈনিক সময় জব বেরিয়েছে। আর এই জবটি হলো জব ভ্যাকেন্সি। দেখো জব আর্জেন্টলি রিকোয়ার্ড মেল ক্যান্ডিডেট ফর FMCG অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস ফর ভ্যাকেন্সিজ ইন আগরতলা, সিস্টেম অপারেটর, ক্যাশিয়ার, হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন এক্সেল। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে এক্সেল জানা থাকে এবং ডাটা এন্ট্রি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট জানা থাকে তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। তারপর দেখো বলেছে সেকেন্ড পোস্টটি গোডাউন ইনচার্জ অ্যান্ড ডেলিভারি বয়, মিনিমাম ক্লাস 8 পাস, গোডাউন ইনচার্জ হ্যাভিং এক্সপিরিয়েন্স উইল বি প্রেফার্ড। যদি তোমাদের গোডাউন ইনচার্জ আগে তোমাদের গোডাউন ম্যানেজার হিসেবে বা গোডাউনের কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। তার জন্য তোমাদের কন্ট্যাক্ট করতে SPS মার্কেটিং, সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশন, হাপানিয়া নিয়ার ONGC, অর্থাৎ যে হাপানিয়া যে গ্রাউন্ডে আছে যে মেলা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে দেখো তোমাদের সেন্ট্রাল ওয়্যারহাউস আছে, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট ফর্মটি জমা দিতে পারো বা মেল করতে পারো। বাট আরও ডিটেল জানতে তোমরা এই ফোন নম্বরে ফোন করে সব জেনে নেবে। এখন ডিসকাস করবো আরেকটি পোস্ট। দেখো এই পোস্টটি হলো অডিট ম্যানেজার আন্ডার রেপুটেড CA ফার্ম। তো অডিট ম্যানেজার লাগবে, তার জন্য অ্যাকাউন্ট ম্যানেজার উইল কোয়ালিফাই BCom, MCom, কস্ট অ্যাকাউন্টিং 3 and 4 ইয়ার এক্সপিরিয়েন্স, রোল বুক কিপিং, অডিট অ্যাসিস্ট্যান্স, ট্যাক্সেশন এগুলি জানা থাকলে সেক্ষেত্রে এই বেসিক্যালি BCom স্টুডেন্টদেরই নেওয়া হবে। তারপর দেখো আরেকটি জব নোটিফিকেশান বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, রাঙ্গামাটি HS স্কুল, CBSE অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুল, অমরপুর, গোমতী, ত্রিপুরা। এমপ্লয়মেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, application in plain paper are invited from interested candidate for filling up 5 contractual posts। দেখো কি আর্ট, মিউজিক, ডান্স, ড্রামা অ্যান্ড যোগা, ওয়ান অফ ইচ ফিল্ড, অর্থাৎ একটি করে প্রত্যেকটি গ্রুপে বা প্রত্যেকটি সাবজেক্টে টিচার নেওয়া হবে। এবং এজ লিমিট বলেছে 18 থেকে 40 এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 24 জুন 2024। এবং দেখো দ্য টাইম অ্যান্ড ডেট ইন্টারভিউ তোমাদের পরে জানানো হবে ফোনের মাধ্যমে। এবং অনারিয়াম বা স্যালারি হবে 200 পার ক্লাস এবং ম্যাক্সিমাম ক্লাস 30 পার মান্থ আর ইনি মান্থ, অর্থাৎ তোমাদের স্যালারি যদি 30 ক্লাস করো 30 × 200 অর্থাৎ 6000 পার মান্থ হবে। ফর এনি ক্লারিফিকেশন ফর দ্য পোস্ট মে কন্ট্যাক্ট টু দ্য স্কুল অথরিটি ফর এনি ওয়ার্কিং ডে। তোমাদের যদি আরও ডিটেল জানতে তাহলে এই ওয়ার্কিং ডেটে এই স্কুলে গিয়ে তোমরা ডিটেলস দেখতে পারো। তারপর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে দেখো